2008 সালে আমরা তখন শুটিং করি, 2009 ছবিটা রিলিজ হয়। ঠিক আছে, লেজার ক্যামেরা মার। আচ্ছা, যে জায়গায় ছিলাম, কাজ করতে গেলাম, 27 নম্বর দৃশ্য পরিচালক বুঝাই দিল আমাকে। মিজু আহমেদ আপনারা তো সবাই ছিলেন, সাদেক বাচ্চু ভাই, কাবিলা ভাই সবাই ছিলেন আমার বন্ধু মায়া লাগেছে ছবিতে। বাবার সঙ্গে অ্যাক্টিং, ভিলেনকে মারামারি খুব ইজি, খুব ইজি। জীবনের প্রথম যখন নায়িকা আসলো, নায়িকাকে জড়ায় ধরতে পারি না। এটা কিন্তু সত্য কথা ভাই। হ্যাঁ, এখন তো মনে হয় যে খুব ইজি। হ্যাঁ, নায়িকাকে জড়ায় ধরে আমি মুখ লুকাইয়াছিলাম এবং সবাই সাংঘাতিক লজ্জা। এটা কি সাইড, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? আরে লজ্জা পাবো না ভাই, এমনিতে তো আমরা প্রেম টেম করছি, করি নাই? এমনিতে প্রেম করা আর পর্দায় প্রেম করা এক না। তো ওই বন্ধু মায়া লাগাইছে ছবি একটা গান আপনাদের সামনে তো পারফর্ম করতে হবে, না পারফর্ম করলে তো আর আপনারা তালি দিবেন না। কিংবা নেক্সট টাইম আমি এখানে আসলাম, আমার ছবি যখন যাবে হলে আপনারা তো দেখবেন না। হ্যাঁ, একটা গানে আমি পারফর্ম করি আপনাদের সামনে আপাতত। আর আমার যার সঙ্গে আমি নাচবো, কারণ একা একা তো পারফর্ম করতে পারবো না। সো আমি নবাগত নায়িকা নোফা, ওর একটা ছবি আমার সাথে কাজ চলছে, ছবির নাম হচ্ছে সমাধান। আমাদের ডিরেক্টর মোহাম্মদ আসলাম ভাই, পারিবারিক একটা ছবি আসবে। আচ্ছা, ওর সঙ্গের গান পারফর্ম করলে তো আপনারা বুঝবেন না। আমি বন্ধু মায়া লাগেছে ছবির ওই গানটা আমি ওর সঙ্গে পারফর্ম করব। ওর তেমন রিহার্সাল করা নাই, আমি আমার পারফরমেন্সটা ঠিকঠাক করার চেষ্টা করব। আচ্ছা গাইজ ভাই, নোফাকে একটু ডাকার চেষ্টা করেন, কারণ একা একা পারবো না। আর এখান থেকে তো কাউকে ডাক দিয়ে নাচানো সম্ভব না। কি আপুরা, সম্ভব? আছেন কেউ রাজি আছেন পারফর্ম করার আমার সঙ্গে? হ্যাঁ, কে হ্যাঁ বললো? আচ্ছা, তুমি বড় হও, দোয়া করি, দোয়া করি, দোয়া করি, তুমি অনেক বড় শিল্পী হও। আচ্ছা, কেউ একজন নোফাকে নিয়ে আসেন, আমি একটু ওর সঙ্গে পারফর্মটা করি। আর আপনারা তালি দিবেন, উৎসাহ দিবেন। আপনাদের উৎসাহ ছাড়া আমাদের কোনো কিছু হবে না। তালিটা দিতে হবে ভাই, মন থেকে, প্লিজ। থ্যাংক ইউ। আরে বাপ রে বাপ, সাবাস সাবাস। ওদের সার্কাসে ভালো দেয় বর্তমানে।